হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে 1 তারিখে আপনাদের সম্পর্কটা কেমন থাকবে। 1 জানুয়ারি দিন আপনাকে কি কল মেসেজ করবে বা আপনাদের রিলেশনটা কেমন থাকবে সেটা নিয়েই দেখব। ঠিক আছে, তো 1 তারিখে আগেই দেখছি এজন্য। তো চলুন দেখে নিই আপনার এনার্জি। দেখুন, আপনার তো খুব হ্যাপি আছেন, মনে হচ্ছে খুব এক্সাইটেড আছেন আপনি, বাট কিছু বার্ডেন নিয়েও আপনি আছেন। লাইফে কিছু বার্ডেন হতে পারে, আপনার লাইফে আপনার ফাইন্যান্স, কেরিয়ার বা আদার্স কিছুতে বার্ডেন থাকতে পারে, লোন থাকতে পারে বা ফাইন্যান্স কিছু বা পারিবারিক প্রেশার বা আপনাকে সমস্ত দায় দায়িত্ব নিতে হয়, এরকম কোনো বার্ডেন আমি দেখতে পাচ্ছি। আপনি খুব এক্সাইটেড, আপনার যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, আপনি 1 তারিখের জন্য খুবই এক্সাইটেড, খুবই হ্যাপি। আর রিস্ক নিতে চাইছেন, আপনি লাইফটাকে ম্যানিফেস্ট করতে চাইছেন, লাইফটা আপনার মধ্যে আপনার মতেই চলুক। আপনি যে জিনিসগুলো চাইছেন সেগুলো ম্যারেজ ম্যানিফেস্টেশন করছেন, এখানে পার্টনার ম্যানিফেস্টেশন করছেন। ইউনিভার্সকে খুব বিশ্বাস আমি এখানে দেখতে পাচ্ছি আপনার। দেখুন, রিডিংটা জেনারেল রিডিং, ওপেন মাইন্ডে দেখবেন, যেটা ম্যাচ করছে রাখুন, যেটা ম্যাচ করছে না লিভ ইট। অ্যান্ড সব ধর্ম, সব জাতি, সব মানুষ দেখতে পারে, সেখানের মধ্যে সব মানুষের মধ্যে সবাই পড়ে। আর বললাম না টাইম নষ্ট করে। দেখুন, আপনি কোনো জিনিস যুদ্ধ করে, এতদিন হয়তো যুদ্ধ করে জয় করতে চাইছেন। ঠিক আছে, 6 অফ ওয়ান্ডস, কোনো জিনিস আপনি হয়তো পেতে চলেছেন। আপনার মনের মধ্যে একটা ইনটিউশন বলছে যে আপনি এবার আপনার জিত হবে, অনেক হলো, এবার আপনার উইশ, কোনো বড় উইশ হয়তো 2024-এ বা 1 তারিখ বা এই 2024-এর মধ্যে কোনো একটা মাসে উইশ পূরণ হবে। আপনি খুব হ্যাপি, 2024 নিয়ে হ্যাপি। আপনি জানেন যে আপনার পার্টনার আপনার কাছেই আসবে, এটা আপনার মানে মনের একটা কথা যে হ্যাঁ, আমার পার্টনার কোথাও যাবে না, ও আমার কাছে ফিরে আসবে আবার। তো চলুন দেখে নিই আপনার পার্টনার 1 তারিখ নিয়ে কি এক্সাইটমেন্ট, আপনার সঙ্গে কি মিট করবে বা কি করবে, 1 তারিখে কি হবে। তো চলুন দেখে নিই। ও বাবা, ফাইন্যান্সের প্রবলেম, একাকিত্বতার প্রবলেম, কি আপনার পার্টনার তো মানে চেঞ্জই হচ্ছে না, খুব একাকিত্বতা, দুঃখী আছে, দুঃখী পার্সনের সঙ্গে মনে হচ্ছে খুব প্রেম করছেন আপনি প্রচণ্ডভাবে। একটা দুঃখী, সবসময় স্যাড, ওনার ফেসে কখনো মনে হয় ট্রু হাসি মনে হয় হাসেনি মনে হচ্ছে জীবনে। এত পেন লাইফে, এত লোকের কাছ থেকে চিট বা এত কষ্ট পেয়েছে, আপনার পার্টনার স্ট্রাগল করেছে লাইফে, ফাইন্যান্স বা আদার্স কিছু বা রোগ বা কোনো কিছু জিনিস নিয়ে। মানে ওনার মুখের যে স্বতঃস্ফূর্ততা হাসিটা মনে হয় আপনি শুনতেই পান না। আপনার সঙ্গে থাকে যে দুঃখী দুঃখী আপনার মনে হয়। তো দেখুন, আপনার পার্টনার তো দেখতে পাচ্ছি যে এখনও কনফিউজ আছে একটু। ডিসিশন উনি নিতে চান, স্ট্রংলি ডিসিশন নিতে চান এবারে দেখতে পাচ্ছি, বাট দুঃখী আছে। আপনাদের মধ্যে কি সেপারেশন এখনও চলছে, কথাবার্তা বলছে না নাকি? কারণ আপনার পার্টনার পাস্টের জিনিসগুলো যেগুলো হয়ে গেছে আপনাদের মধ্যে, সেই জিনিসগুলো নিয়েই খুব দুঃখী আছে দেখতে পাচ্ছি। উনি বুঝতেই পারছে না, উনি হয়তো আপনার সঙ্গে ভালো বিহেভিয়ার করেনি, উনি আপনাকে গোস্ট করে হয়তো চলে গেছিলেন জব বা আদার্স কিছু বা অন্য কিছু থার্ড পার্টি সিচুয়েশনের জন্য। ওনার নিজেরও কষ্ট হচ্ছে আপনার থেকে দূরে থেকে, উনি প্রচণ্ডভাবে কষ্ট পেনের মধ্যে আছেন। অ্যান্ড উনি ওনার পাস্টের যে জিনিসগুলো হয়তো আপনার সঙ্গে করেছে, সেই জিনিসগুলোর জন্য হয়তো উনি নিজেকে ক্ষমা করতে পারছেন না, গিল্টের মধ্যে আছে। ঠিক আছে, আপনি যে এখনও ওনাকে এত ভালোবাসেন, উনি সেটা রিয়েলাইজেশনই করতে পারছেন না যে আপনি এখনও তার প্রতি ভালোবাসেন। উনি ভাবছেন আপনি হয়তো নিজের লাইফে খুব এনজয় করছেন, ফটো দিচ্ছেন, মজা করছেন, বন্ধুদের সঙ্গে এনজয় করছেন, উনাকে ভুলে গেছেন। উনার যে আপনার প্রতি যে যে জিনিসগুলো করেছে সেগুলোর জন্য হয়তো আপনি হয়তো ওনাকে মাফ করবেন না। ঠিক আছে, একটা ভয়, ফিয়ার ইস্যু ওনার মধ্যে চলছে। আর হতে পারে ওনাকে অনেকে চিট করেছে, সেটা কাজের ক্ষেত্রে বা আদার্সের কাছে। ওনার মনে হচ্ছে হয়তো আপনার বিয়ে লেগে গেছে অন্য ব্যক্তির সঙ্গে বা কিছু, উনি আপনার সঙ্গে রিইউনিয়ন তো করতে চায়, এখানে রিইউনিয়ন করতে চায়, হ্যাপি আপনার সঙ্গে হাগ করতে চায় 1 তারিখে আপনার সঙ্গে। 1 তারিখ মানে বলবো না স্পেসিফিক 1 তারিখ আমি বলবো না, উনি চান আপনার সঙ্গে রিইউনিয়ন করতে, উনি চান সমস্ত জিনিস আপনি ক্ষমা করে দিন। ঠিক আছে, বাট উনি নিজেও বুঝতে পারছেন না যে কি করে সম্ভব। ঠিক আছে, উনি কনফিউজ আছে, উনি জানেন যে আপনি প্রচণ্ডভাবে এই মুহূর্তে রেগে আছেন। ঠিক আছে, উনার মনে হচ্ছে যে আপনার লাইফে প্রচণ্ড অপশানস চলে এসছে, আপনি অপশানস নিয়ে বিজি আছেন বা আপনি আদার্স পার্টনার্সদের সঙ্গে বিজি আছেন বা ফ্যামিলির সঙ্গে বিজি আছেন। উনাকে হয়তো ভুলেই গেছেন বা মুভ অন করে নিয়েছেন। আপনি আপনার কাছে এখন গেলে আপনি হয়তো ছুরি নিয়ে ওকে মারবেন,
থাপ্পড় মারবেন বা রেগে হয়তো কথাই বলবেন না, ব্লক করে দেবেন। যদি উনি আপনার পার্টনার যদি ব্লক করেছিল, ব্লক করলেও উনি ভাবছেন যে কোন মুখে যাব, নিজে যদি ব্লক করে তো কোন মুখে যাব, আপনি তো রেগে আছেন অলরেডি, আপনার কাছে যাব কি করে, এরকম একটা এনার্জি। প্রচণ্ড বার্ডেন আপনার পার্টনারের, এই কার্ডটা বারবার আসছে 10 অফ ওয়ান্স, খুব বার্ডেন আছে লাইফে, প্রচণ্ড বার্ডেন, প্রচণ্ড যন্ত্রণা, গিল্টি, একটা ওনাকে মানে তাড়া করে বেড়াচ্ছে। ঠিক আছে, উনি অতটা হ্যাপি নেই যেটা আমি দেখতে পাচ্ছি, এক্সাইটেডও নয় খুব একটা, আপনার কাছেই আসতে চায় উনি। ঠিক আছে, উনি আসতে চায় বাট কোনো পথ খুঁজে পাচ্ছে না, কোন ওয়েতে আসবো আমি এর কাছে, কি করে আসবো। জাস্টিস দিতে চায়, হয়তো জাস্টিস এর আগেও দেয়নি, নিজের সঙ্গেও জাস্টিস করতে চায়, কারণ অনেক কিছু জিনিস হয়তো স্যাক্রিফাইস করেছে। ঠিক আছে, 10 অফ ওয়ান্স, অনেক কিছু জিনিস স্যাক্রিফাইস করেছে আপনার পার্টনার, ভালোবাসাকে স্যাক্রিফাইস করেছে আদার্সকে খুশি করার জন্য, আদার্সকে মানে ইয়ে করার জন্য। তো এখন নিজেই মৃত্যুসজ্জা, মানে এত পেন, এত পেন, এত বোঝা লাইফে, উনি নিজে মৃত্যুসজ্জার সঙ্গে মানে মনে হচ্ছে যে লাইফটা একদম মৃত্যুর মতো, হেল একদম, লাইফে কোনো কিছু নেই, এরকম টাইপের একটা জিনিস। জাস্টিস উনি নিজের সঙ্গেও কিন্তু করতে চান। ঠিক আছে, উনি কিন্তু হতে পারে ওনার কোর্ট বা কাছারি কোনো কেস চলছে, আপনার পার্টনার হতে পারে কোনো সৈন্য বিভাগে বা জুডো জুডো ক্যারেটা যেটা হয় না ক্যারেটা, ওটা মাস্টার হতে পারে। ঠিক আছে, ব্ল্যাক বেল্ট হতে পারে আপনার পার্টনার, বা এগুলো শেখায় বা টিচিং করায়, মানে ওই ওয়েটলেস এগুলোর টিচার হতে পারে। ঠিক আছে, বা উকিল বা ইয়ে হতে পারে, নাভি নেভিতে, সরি নাভি বলছি, নেভিতে জব বা পুলিশ বা আদার্স কিছু হতে পারে, ভালো পোস্টেই আছে, বাট তার লাইফে এত মানে চাপ, সেটাই আমি দেখতে পাচ্ছি। ফাইন্যান্সের অভাবও অনেকের আছে, এমন নয় যে সবাই নেভিতে আর সবাই পুলিশ। শিক্ষা আপনার সঙ্গে কোনোদিনও ওনার ব্যালেন্স ছিল না লাইফে, প্রচণ্ড পরিমাণের, এটা একটা মানে মনে হয় যে আপনি সবসময় দিয়ে গেছেন, উনি হয়তো ছোটো মোটো কিছু দিতে পারেনি, ছোটোখাটো দিয়েছে, আপনি হয়তো মানে খুব বড় জিনিসটা আপনি ওনাকে দিয়েছেন, সব কিছু দিয়েছেন, তাও হয়তো উনি আপনার যে চাহিদাটা পূরণ কোনোদিনও করতে পারেনি, এরকম একটা গিল্টি ওনার মধ্যে আছে। তো দেখে নিই 1 তারিখে উনি কি আপনার সঙ্গে রিইউনিয়ন করবে, কল মেসেজ করবে, এটা একটাও ভিডিও বানিয়েছিলাম, আবার বানাচ্ছি, উনি কি রিইউনিয়ন করবে আপনার সঙ্গে, এইটা ওকে। এইটাই দেখুন, উনি আপনার থেকে মুভ অন তো করতে কোনোভাবেই পারেনি, হ্যাঁ রিইউনিয়ন করার চান্স এখানে আছে, বাট ওনার ভয় হচ্ছে আপনার সঙ্গে রিইউনিয়ন করতে গিয়ে আবার আপনাদের মধ্যে লড়াই ঝগড়া না হয়ে যায়, আবার থার্ড পার্টি সিচুয়েশন, বা আবার মন কষাকষি না হয়ে যায়, আবার লড়াই ঝগড়া মানে যেগুলো হয়েছিল হয়তো আগে আপনাদের, সেই জিনিসগুলো আবার রিপিট না হয়ে যায়, এটা একটা ভয় ওনার হচ্ছে বারবার, যে আবার রিপিট না হয়ে যায়, আবার রিপিট না হয়ে যায়, আবার রিপিট না হয়ে যায়। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আপনাদের এখনকার রিডিং। তো দেখে নিই ইউনিভার্স কি বলছে আপনাকে, দাঁড়ান এটা দিয়ে দেখে নিই ইউনিভার্স কি বলতে চাইছে, কি করা উচিত আপনার, দেখে নিই। দেখুন আপনার পার্টনার যদি আসে তো আপনি কথা বলবেন, পিছন ঘুরে থাকবেন না, মানে কথা না বলে থাকবেন না, কথা বলে বোঝার চেষ্টা করবেন কি বলতে চাইছে উনি। ঠিক আছে, ড্রিম কামিং ট্রু, আপনার লাইফে কিন্তু ড্রিম আসতে চলে, যেটা আপনি স্বপ্ন দেখেছেন সেটাই আসতে চলেছে। তো পার্টনার যদি কল মেসেজ করে তো অভিমানটা একটু সাইডে রেখে দেখবেন, বোঝার চেষ্টা করবেন উনি কি বলতে চাইছে। ঠিক আছে, আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ।